হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে তোমাদের জন্য নাম্বার সিরিজ লজিক্যাল রিজনিংয়ের কিছু ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে এসেছি। আমার প্রথম কোয়েশন হলো ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য ফ্লোয়িং সিরিজ 3,7, 13, 21, 31, 43 ডট। প্রথম অপশনটি হলো 53, দ্বিতীয় অপশনটি হলো 52, তৃতীয় অপশনটি হলো 57 এবং চতুর্থ অপশনটি হলো 54। এখানে যে মিসিংটা মতলব এখানে যে খালি জায়গা রয়েছে এটা আমরা সম্পূর্ণ করব। এখন দেখো, প্রথমে আমরা একে সলিউশন করার জন্য প্রথমে আমরা এরকম লিখবো সলিউশন। এরপরে দেখবে বন্ধুরা কীরকম এই প্রশ্নটি আমি সলভ করব। দেখো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখো, প্রথমে আমি 3, 7, 13, 21, 31, 43 লিখব। এখন দেখো বন্ধুরা, 3 এবং 7-এর মধ্যে পার্থক্য কত? দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? দেখো, পার্থক্য হলো 4, কারণ 3 আর 4-এর সঙ্গে যোগ করলে কী হয়? 7। 3 আর 4-এর সঙ্গে 3 আর 4 যোগ করলে কী হয়? 7। এখন 7 আর 3 পার্থক্য কত? 7 আর 3 পার্থক্য হলো 6। এর মতলব কি বুঝছি? এর মানে 7 আর 6 যোগ করলে 13 হয়। 13 এবং 21-এর পার্থক্য কত? পার্থক্য হলো 8। এর মানে হলো 13 আর 8 যোগ করলে 21 হবে। দেখো, এখন 21-এর সঙ্গে আমি 21 এবং এই যে 31-এর পার্থক্য নির্ণয় করব। দেখো, 21 এবং 31-এর পার্থক্য হলো 10 এবং 31 এবং 43 পার্থক্য হলো 12। এই মধ্যে এখন দেখো, যে আমরা পার্থক্য যে সংখ্যাটি পেয়েছি, দেখো 4, 6, 8, 10, 12, এইসব সংখ্যাটি হলো যুগ্ম সংখ্যা। কি সংখ্যা? যুগ্ম সংখ্যা। তো 12-এর পরে যুগ্ম সংখ্যাটি কোনটি? 12-এর পরে যুগ্ম সংখ্যাটি হচ্ছে কি? আমরা জানি যে 12-এর পর যুগ্ম সংখ্যাটি হচ্ছে 14। এর মধ্যে কি যুগ্ম সংখ্যাটি 40। এছাড়াও আমরা অন্যভাবে বুঝতে পারি যে 4-এর পর 4 এবং 6-এর পার্থক্য কত? পার্থক্য হলো 2। এর মানে আমরা 4-এর সঙ্গে +2 যোগ করলে কি হয়? 6 এবং 6 আর 8-এর পার্থক্য কত? +2। দেখো, 6 এবং 2-র সঙ্গে 2 প্লাস করলে কি হয়? 8। দেখো, 8 এবং +2 যোগ করলে কী হবে? 2 যোগ করলে কী হবে? 10 এবং 10-এর সঙ্গে 2 যোগ করলে কী হবে? 12 এবং 12-এর সঙ্গে 2 যোগ করলে কী হবে? 40। এর মানে এখন আমি কি করব? এই 43 এবং 14-কে প্লাস করব। প্লাস করলে কত হবে? 57। দেখো, 4 আর 3-এ কি? 4 আর 3-এ 7 और 4 আর 1-এ 5, 57। আমার অপশনের মধ্যে 57 আছে কি? এর মানে আমার সি নম্বরটি কারেক্ট হয়েছে, শুদ্ধ হয়েছে। দেখো, 2 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য ফ্লোয়িং সিরিজ। এখানে যে সিরিজ আছে, এই সিরিজের যে খালি জায়গা আছে এটা আমরা সম্পূর্ণ করব। দেখো, প্রথম প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? 1, 8, 8, 27, অপশনটি হলো, প্রথম অপশনটি হলো 52, দ্বিতীয় অপশনটি হলো 54, তৃতীয় অপশনটি হলো 66, চতুর্থ অপশনটি হলো 64। এখন আমরা সলিউশন লিখব। দেখো, প্রথমে আমি দেখব যে 1, 8, 27 এই সিরিজটা কোন সিরিজে আছে। প্রথম সিরিজটা দেখতে লাগবো।
দেখো প্রথমে আমি 1কে ঘন করব, যেটা ইংলিশে স্কোয়ার বলা হয়, স্কোয়ার না কিউব, সরি স্কোয়ার না কিউব বলা হয়। তো 1 কিউব হলে কত হবে? 1 কিউব 1, 1 পর যদি আমি 2 কিউব করি তখন কি হবে? যেটা আমরা বাংলা ভাষায় বলি ঘন। ঘন না, সরি, আচ্ছা যেটা আমরা কিউব বলি, দেখো 2 কিউব করলে কি হবে? 27, 2 কিউব হলে কত হবে? 27, এবং 27 না, সরি 2 কিউব হলে কি হবে? 8 হবে, সরি 3 কিউব হলে কি হবে? 27, এবং 4 কিউব হলে কি হবে? 64। এর মানে দেখো প্রথম আমি 1 এর কিউব করছি, 1 এর কিউব করার পর কি পেয়েছি? 1, দেখো 1 পেয়েছি। 2 এর কিউব করার পর কি পেয়েছি? 8 পেয়েছি, দেখো এখানে 8। এরপরে 3 কিউব করেছি, 3 কিউব করার পর কি পেয়েছি? 27। এই সিরিজের মধ্যে আমি এরপরে 3 পরে কোন সংখ্যাকে কিউব করব? 4 সংখ্যাকে। 4 সংখ্যা কিউব করার পর কি পেয়েছি? 64। তো এখানে অপশনের মধ্যে আছে কি? হ্যাঁ আছে, ডি নম্বরটা। এর মানে আমার ডি নম্বর অপশনটি শুদ্ধ হয়েছে। দেখো এখন 3 নম্বর কোয়েশ্চনটি দেখো, ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য ফ্লোয়িং সিরিজ। এখানে যে খালি জায়গা আছে এই খালি জায়গাটি সম্পূর্ণ করব আমরা। দেখো প্রশ্নটি হচ্ছে 6, 9, 12, 17। এর মধ্যে প্রথম অপশনটি হচ্ছে 20, দ্বিতীয় অপশনটি 19, তৃতীয় অপশনটি 21, চতুর্থ অপশনটি 22। এর মধ্যে যে কারেক্ট অপশনটি আমরা ওটাই লিখব। তো প্রথমে সলিউশন লিখব আমি। দেখো প্রথমে যে 6, 9, 12, 70 এই সিরিজটা দেখতে হবে। এই সিরিজটা কীরকম এসেছে এই সিরিজটা দেখতে হবে প্রথমে। তো প্রথমে আমি এই যে 6টা কীরকম এসেছে এটা প্রথমে বের করবো। দেখো প্রথমে আমি 3 নিছি, 3 সঙ্গে 3, 6 যোগ করলে কি হয়? 6। এখন 3 পরে কি হবে? সিরিয়ালভাবে যদি আসে তখন কি হবে? 3 পরে 4, তখন 4 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 9 হবে? 5, তখন কি হবে? 9। এবং 4 এর পরে কি হবে? সিরিয়ালভাবে যদি লিখি 5, 5 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 12 হবে? 7। এখন 5 এর পর কি হবে? 6, 6 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 17 হবে? 11। দেখো এই সেম প্যাটার্নের মধ্যে দেখো এই সিরিজটা আমার শুদ্ধ হয়েছে কিনা দেখো। দেখো প্রথমে 3 এর সঙ্গে 3 যোগ করেছে 6 পেয়েছি, এবং 4 এর সঙ্গে 5 যোগ করেছে 9 পেয়েছি, এবং 5 এর সঙ্গে 7 যোগ করেছে 12 পেয়েছি, এবং 6 এর সঙ্গে 11 যোগ করেছে কত পেয়েছি? 17। এখন দেখো এই যে 6 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত? 6 এবং 9 এর মধ্যে ডিফারেন্স দেখো 6, 7, 8, 9 কত? ডিফারেন্সটি হলো 3। এবং 9 এবং 12 এর ডিফারেন্সটি কত? দেখো 9, 10, 11, 12 কত? 3। ডিফারেন্সটি কত পেয়েছি? ডিফারেন্স আমরা কত পেয়েছি? দেখো 9 আর 12 এর মধ্যে 9, 10, 11, 12, 3। এখানে 12 and 17 এর ডিফারেন্সটি দেখো 12, 13, 14, 15, 16, 17। ডিফারেন্সটি কত? ডিফারেন্স 5। তো এই সিরিজের হিসাবে প্রথমে 3, 3 দুইবার এসেছে, এখন 5 একবার এসেছে, এর মতো 5 আর একবার আসবে। এখন 6 এর পর সিরিয়ালভাবে কি আসবে? 7। তো ওই সিরিজের হিসাবে যদি আমি ওই সিরিজের হিসাবে যদি আমি 7
17-এর সঙ্গে যদি 5 যদি প্লাস করি তখন কি হবে বলো তো? 17-এর সঙ্গে 5 যদি প্লাস করি কি হবে বলো তো? বলো তো, দেখো এখানে কি হবে, দেখো 7-5 কি হবে, 7-5 ভারত হয় হাতে রইল 1 আর 1 কত 2 22 কি হয়েছে 22। দেখো এখানে কি, দেখো 17 আর 22 মধ্যে ডিফারেন্স কত, পার্থক্য, ডিফারেন্স যা বাংলা পার্থক্য বলা হয়, পার্থক্যটি কত 5। দেখো 17, দেখো 20, দেখো 17 5 প্লাস হলে কি হয় 12, 12 12 বসেছি 2 বসেছি এবং 1 রয়েছে 1 রয়েছে, 1-এর সঙ্গে 1 যোগ করেছি কত 2। এখন কি পেয়েছে 22। এই 7-এর সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে আমরা 22 পাবো বলো তো? কোন সংখ্যা? বলো তো, দেখো কি হবে, কত হবে বলো তো? কত 15, 7 আর 15 যোগ করলে কি হবে 22। এর মধ্যে আমাদের অপশনের মধ্যে 22 আছে কি? হ্যাঁ আছে, এর মধ্যে শুদ্ধ কোনটি ডি। এখন দেখো 4 নম্বর প্রশ্নটি দেখো, ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য ফ্লোয়িং সিরিজ। এই প্রশ্নের মধ্যে যে খালি জায়গা আছে ওটা আমরা সম্পূর্ণ করব। দেখো প্রথম প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে 2, 9, 28, ডট ডট। এর প্রথম অপশনটি হচ্ছে 75, দ্বিতীয় অপশনটি 65, তৃতীয় অপশনটি 55 এবং চতুর্থ অপশনটি 60। তো প্রথমে আমি এই সিরিজটা দেখব 2 পরে কীভাবে 90 এসেছে এবং 9-এর পর 28 কীরকম আসলো এটা আমি দেখব। দেখো 9, 2, 9, 28, দেখো এটা কীরকম এসেছে প্রথমে দেখব। দেখো যখন আমি 1-এর কিউব করব, দেখো 1-এর কিউব কত 1, 1-এর সঙ্গে যদি আমি 1 প্লাস করি তখন কি হবে, 2 হবে। এখন সেই সিরিজের মধ্যে আমি কি করব 2 কিউব করলে কি হয় 8, 8-এর সঙ্গে যদি আমি 1 প্লাস করি কি হবে 9 এবং 3 যদি কিউব করি কি হবে 27-এর সঙ্গে যদি আমি এই সিরিজের মধ্যে কি 27-এর সঙ্গে যদি আমি 1 প্লাস করি তখন কি হবে 28। এই সিরিজের হিসাবে এখানে কি হবে 4-এর কিউব কি হবে বলতো 64, 64-এর সঙ্গে যদি আমি 1 প্লাস করি কি হবে 65। তো এখানে কি বোঝা গেল যে এখানে সিরিজটা হলো কিউব। দেখো সিরিজটা হলো প্রথম 1-এর কিউব, এরপরে 2-এর কিউব, এরপরে 3-এর কিউব, লাস্ট হবে কি হবে 4-এর কিউব। এর মতলব কত পেয়েছি আমরা নম্বর 65। তো 65 আছে কি অপশন হ্যাঁ আছে, এর মধ্যে 65 কারেক্ট হবে। দেখো আমার লাস্ট প্রশ্নটি হচ্ছে ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য ফ্লোয়িং সিরিজ। নিচে দেওয়া যে খালি জায়গায় আমরা সম্পূর্ণ করব। প্রথম প্রশ্ন দিলাম 6:8:4 কি হবে। দেখো প্রথম অপশনটি হচ্ছে 10, 12, 16, 18। তো প্রথমে আমি সলিউশন লিখব, এরপর আমি সমাধান করব। দেখো প্রথম যে 6:18:4 কি হবে। দেখো প্রথমে দেখো 6:18 কি রকম এসেছে প্রথমে এটা আমি বের করব। দেখো এটা বের করার জন্য প্রথমে দেখো এই 6টা লিখব। এই 6-এর সঙ্গে প্রথমে আমি 6কে পূরণ করব, পূরণ করলে কি হয় 636 এবং 37কে আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কি হয় 18 হয়। কি পেয়েছি 6:18 পেয়েছি। দেখো
এই রকম ঠিক এই ফোরটাকে এরকম করবো। দেখো 4 × 4 4 16, 16কে আমি 2 দিয়ে ভাগ করবো। ভাগ করলে কি হবে 8। তো এইটা আমার অপশনের মধ্যে আছে কি, হ্যাঁ সেই মধ্যে ডি অপশনটি আমার শুদ্ধ হয়েছে। বন্ধুরা যদি আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আপনারা আমার ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।